আজকে এখানে একটা ধরাই দিছি, আমি খুব ভাই আনন্দ বোধ করতেছি। আর শোক দিবস ওটা তো কবর দিয়ে দিছি 32-এ, ওটার কবর ওইখানে রচনা করা আছে। আমি এখানে আসছি অ্যাকচুয়ালি জুমার নামাজের শেষ নামাজ পড়েই চলে আসছি। আমি আইসা ভাই একটা পাইছি, ওই টাকলুরে পাইছি, একটা পাইছি। জি, অনুভূতিটা বলুন। অনুভূতি তো ভাই, অনুভূতি কেমন করে আপনারা বুঝামো ভাই, আসলে মনের ভিতরে ভাই অনেক দুঃখ কষ্ট আছে বুঝছেন। আমরা তো আসলে আমি ব্যক্তিগতভাবে বিএনপি করি, আমার এলাকা, আমি ঢাকা শহরে 25 বছর থাকি, আমার বাড়ি বাগেরহাট। আমি 25 বছর ঢাকা শহর থাকি। আমি ছোটোবেলা থেকে আমার বংশগতই মানে বাপ চাচারা তারা সবাই এই বিএনপি করে, তো সুতরাং আমিও এই দলই আছি। তো এরা আমার এই মোহাম্মদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার প্রতারিত করছে। আসলে মিছিল মিটিং হইলে ভাই দলীয় আমার তো যাইতেই হবে। আমি কোনো নেতা না বড়, কিন্তু আমি একজন কর্মী হিসাবে তো আমি ভাই অবশ্যই যাই। আপনি অনেক, বিশেষ করে আমাদের জাতীয় বিভিন্ন নিউজে আমারে পাবেন, বিএনপির যত অঙ্গ সংগঠনের সমাবেশ আছে, এরা আমারে বুঝছেন ভাই মোহাম্মদপুরে অনেক জ্বালাইছে। এই যে 4 আগস্ট রাত্রেও আমি গরুর হাটে আমার বন্ধু বান্ধব নিয়ে যখন আড্ডা দেই, ওর ভিতর থেকে একজন বলতেছে, কয় বেটা দেশে কি থাকতে পারবি, এই যে মিছিল মিটিং করো সেগুলো তো সব ভিডিও আছে। আমি কই যখন পতন হইব তখন আপনারও খুঁজে পাইতাম না, তবে রাস্তায় যখন আসি পতন একদিন হবে। তা ওই যে শরীরের ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ ভাই বুঝছেন। আমি এই জন্য এখানে এসে দাঁড়াইছি যে আমি আসলে ভাই অনেক দুঃখ কষ্ট বুঝছেন এই আওয়ামী লীগের আমলে সহ্য করছি ভাই, আপনারা জানেনই না। এটা তো গান তো বাজতেছে, আমি তো বলবো না ডিজে পার্টি দেওয়া উচিত। আজকে আমাদের নেত্রীর জন্মবার্ষিকী, আমরা যদিও আমাদের কেক কাটতে না করছে, তারপরও আমাদের নেত্রীর পক্ষ থেকে আপনাদেরকে গিফট দিব আওয়ামী লীগ ধইরা। আসলে নেত্রী না করছে, দেশের একটা যে থমথমে পরিস্থিতি, হয়তো অনেকে অনেকভাবে বিষয়টা নিতেছে। আর এখন তো দেখেন অন্য যে কোনো দল যাই বলুক কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে যদি সামান্য একটা কোনো ভুল শব্দ আইসা পড়ে, ওইটা মানে এডিট করার সময় দেয় না। আপনারা তো 17 বছরে অনেক প্রতিকূলতার ভিতরে 15 আগস্টে নেত্রীর জন্মদিন পালন করেছেন। এখন তো আপনারা ওপেন মাঠে আছেন, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আসলে এটা কি জন্য না করছে আমি জানি না, তবে 14 তারিখ সন্ধ্যার পরে থেকেই আমি বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি যে নেত্রী বলছে এবং দলীয়ভাবে বলছে যে কোনো বিশাল আকারে কোনো কেক কাটা হবে না এবং বিশাল আকারে কোনো আয়োজন সমাবেশ হবে না। যেমন সকালে পল্টনে মিলাদ মাহফিল হয়েছে, এরকমই সীমাবদ্ধ থাকবে। আমার হিসাবে বলে যে আমার নেত্রীর জন্মবার্ষিকী আজকে 81তম, তাই তার জন্মবার্ষিকীতে আমরা এইখানে আনন্দ ফুটতে আমি করতেছি, আমার থেকে এইটা লাগতেছে। আর শোক দিবস ওটা তো কবর দিয়ে দিছি 32-এ, ওটার কবর ওইখানে রচনা করা আছে। কবর দিয়ে কি আপনারা ওরে ভাই ফেরাউনের যখন পাথর মারে, ফেরাউনের কবরের উপরে যখন জুতা দিয়া পিটায়, দেখবেন হইলো খুব হাসি খুশি। কারণ ওরা তো আসলে মানুষ রূপী, আসলে এদের ভিতরে মানুষের কোনো অংশই নাই বুঝছেন। মানবতা কি জিনিস এইটা এরা বুঝেই না। এই যে আমি কথাগুলো বলতেছি না, এখানে বহুত আওয়ামী লীগের দালাল আছে, আপনি জানেন আমি জানি, এরা কিন্তু এগুলো মার করতেছে বুঝছেন, ডোন্ট কেয়ার। আচ্ছা ভাই, এই এক বছরে তো কত হয়েছে? 1 বছরে আপনি কয়টা আওয়ামী লীগ ধরেছেন? আমি তো আসলে আমার এলাকায় যেগুলো আসলে হেডি এখন একটাও নাই, তবে আজকে এখানে একটা ধরাই দিছি। আমি খুব ভাই আনন্দ বোধ করতেছি যে আমার এই হাত দিয়া একটা আওয়ামী লীগকে ধরে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে। এই অনুভূতিটা আসলে আমার ওইখান থেকে যখন গন্ডগোল হয়েছে মিডিয়ায়, ও ভাগ্য দিতে যাইছে, আমি এই পাশে গাইছিলাম, আমি যাই তারা ধরে বলছিলাম, গাই মিয়া তুমি তো আওয়ামী লীগের দালাল, তুমি এখানে আইলে কেমনে? এর ভিতরে একজন প্রশাসনের লোক ওনারে উঠাই নিয়ে গেছে। ভাই আমি আজকে এলাকায় যে বলতে পারুক যে একটা আওয়ামী লীগ ধরাই দিয়েছি। আপনার এলাকায় কি আওয়ামী লীগ নাই? আমার এলাকায় আওয়ামী লীগ যেগুলো আছে বুঝছেন, এগুলো এখন গা ঢাকা দিয়ে রয়েছে, কিন্তু প্রকাশে একটা রোদেই না। এলাকায় একটা ধরেন নাই? এলাকায় তো ভাই আমরা আসলে এখান থেকে যখন বঙ্গভবন থেকে মিটিং করে গেছি, আনন্দ মিছিল করে গেছি, যাইয়া দেখি যে এলাকা একবারে শুনশান, মানে আমরা যারা ছিলাম আওয়ামী লীগ ব্যতীত যারা আমরা তারাই আছি। এখন তো 1 বছর একটা কথা শুনবেন, আমাদের এক মসজিদের একজন প্রিন্সিপাল উনি সহ পালাই গেছে। এখন কেউ
হয়তো আশেপাশে আছে কিনা, কিন্তু আমার সামনে ওরকম কারোর পড়ে না যারা সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। হয়তো তারা বিভিন্ন জায়গায় চলে গেছে বা গাদাগাদি। এটা দেখছি আওয়ামী লীগ ছাড়া কোনো লোকই ছিল না। এটা তো আমার এলাকায় আছিল। আমি যদি চায়ের দোকানে বসে আমার বাড়িঘর তো ধুয়ে সব পাইছে। ভাই শুনেন, ভাই কি আছে? সবকিছুর একটা সিন্ডিকেট আছে। আমি না বলবো না, কিছু কিছু আমাদের দলীয় লোকজনও তাদেরকে সাপোর্ট দিছে হয়তো।